যেভাবে ২রা জানুয়ারি নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল, মালদার তৃণমূলের শহর সভাপতি এবং ৬বারের তৃণমূল কাউন্সিলর, তাকে একেবারে বাড়ির অদূরে নিজের এলাকাতে যেভাবে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো, একেবারে পুলিশের সমালোচনা করেছিলেন স্বয়ং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কিভাবে এই ঘটনা ঘটলো মাত্র বাড়ির অদূরে কিছু কয়েকশো মিটার দূরেই কিভাবে এই ঘটনা ঘটলো, সা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার, তৃণমূলের কাউন্সিলর, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন, স্বামীর খুনের পিছনে কি কারণ থাকতে পারে শোনাবো। দীর্ঘ বিশ্বাস, এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। আমি এর শেষটা দেখতে চাই, কে আছে, কিন্তু কারা করলো, কেন করলো, এটাই আমারও জিজ্ঞাসা। বিগত দিনে পৌরসভার নির্বাচনের পর কিছু মানুষ কিভাবে আমাদের উপরে পলিটিক্যালি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, নেতৃত্বকে জানিয়েওছিলাম। এখন কারা আছে, কি কারণ, একাধিক কারণ হতে পারে, সেটা তো পুলিশ বার করতে পারবে। আমার মনে হয় দল এটার বিচার করবে, রাজনৈতিক লোকই তো মাথাটা হবে। অন্যান্য কেসের মতো যেন এখানেও কোনো কিছুর বিনিময়ে আসল যে অপরাধী তাকে যেন লুকিয়ে না দেওয়া হয়। রাজনৈতিক বেশি নিজের ফয়দা তুলতে চাইছে, সেই জন্যই দুলালবাবুকে সরাতে চেয়েছে। ভাবছে দুলালবাবুকে সরালে তাদের বেশি ফয়দা হবে, এরকম কিছু রাজনৈতিক নেতৃত্ব তো আছে, তারাই তো করিয়েছে নিশ্চয়ই। নাহলে এমনি সাধারণ মানুষের তো কোনো এতে থাকবে না কোনো কিছু। আর আমার বাড়ির সম্পত্তি নিয়েও তো আমার বাড়ির লোকের সাথে কোনো ঝামেলা নেই। দুলালবাবুর জনপ্রিয়তা তাদেরকে আতঙ্কিত করেছে, একজন নয় একাধিক জন আছে। চৈতালি সরকার তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ করেছিলেন যে তার স্বামীর খুনের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে, একেবারে রাজনৈতিকভাবে তাকে খুন করা হয়েছে। দুলাল সরকার তিনি চেয়ারম্যান হতে যাচ্ছিলেন এবং সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, তার পথে কাঁটা হয়ে দাঁড়াতে চাইছিলেন কেউ এবং যে কারণে এভাবে নৃশংসভাবে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। দুলাল সরকার ২রা জানুয়ারি একেবারে বছরের শুরুতে যেভাবে খুন করা হলো, সেই খুনের ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়, কিভাবে 10 দিন ধরে রেকি করে গেল দুষ্কৃতীরা, অথচ পুলিশ তার কোনো খোঁজই পেল না। এমনকি যেরকম জানা গিয়েছিল পুলিশ সূত্রে, গত বছর একেবারে যখন উইন্টার কার্নিভাল চলছিল সেই জায়গায় সেই সময় খুনের পরিকল্পনা ছিল, কিন্তু সেই ঘটনা বাস্তবায়িত হয়নি এবং তারপর বছরের একেবারে শুরুতেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো দুলাল সরকারকে। আর সেই দুলাল সরকারের খুনের ঘটনায় এবার আরও 2জনকে গ্রেপ্তার করা হলো। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি এবং ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে ছাড়াও স্বপন শর্মা নামে আর একজনকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। এখনো পর্যন্ত 2জন শার্প শুটার সহ 7 জনকে গ্রেপ্তার করা হলো। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার 2 ভাই বীরেন্দ্রনাথ এবং অখিলেশ, যাকে গতকাল বেলা 12টা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, 21 ঘন্টারও বেশি সময় ধরে তার জিজ্ঞাসাবাদ চলে এবং সেই জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেপ্তার করা হলো।